আমরা সবাই কাঁধ মিলিয়ে এই বাংলাদেশটাকে আমরা আগায় নিয়ে যাব আন্তর্জাতিক পর্যায়ে। আমি ঢাকা 17 আসন থেকে আসছি। আমার নাম মোহাম্মদ শামসুল হক। আমি ঢাকা 17 আসনের একজন নেত্রী, সেনা দলের একজন কেন্দ্রীয় নেত্রী। আমি আজকে খালেদা জিয়ার মাজারে আজকে ফুল দেওয়ার জন্য আমরা আসছি। আজকে খালেদা জিয়া উনি আপোষহীন নেত্রী ছিলেন, এই দেশের জন্য জান দিয়ে গেছেন। আমরা তাকে অনেক ভালোবাসি, তার জন্য আজকে তার রুহের মাগফিরাতের জন্য এখানে আসা। কবে থেকে তার প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসাটা জন্ম হলো, এটা কবে থেকে এবং কিভাবে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন থেকেই আমরা ওনাকে ভালোবাসি। আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক। আমি তখন থেকে জিয়াউর রহমানকে ভক্তি, শ্রদ্ধা এবং খুব নমনীয়তার সাথে তাকে আমি দেখি। উনি একজন এই বাংলাদেশের একজন রক্ষক ছিলেন। খালেদা জিয়া উনি তার নেতৃত্বে উনি কাউকে আপোষ করেন নাই। এগুলো আমাদের অনেক ভালো লাগছে, কারণ আপোষহীন নেত্রী বাংলাদেশের মধ্যে বর্তমানে খুব কমই দেখা যায়। আমরা যেমনটি দেখতে পেয়েছি, আসলে উনি একজন যেটা বললেন, উনি আসলে একজন কখনোই অন্যায়ের সাথে মাথা নত করেন নাই। এই যে এরকম একটা নেত্রী আমাদের দেশের জন্য এই ক্লান্তি লগ্নে খুবই দরকার ছিল, এবং যা হোক আল্লাহ তাকে নিয়ে গেছেন, কিন্তু তার সুযোগ্য সন্তান তারেক রহমান এখন দেশ পরিচালনা করতেছেন। এই ব্যাপারে আপনি? তারেক রহমান আমাদের সেনাবাহিনীর সন্তান। আমরা 17 আসন থেকে তাকে বিপুল ভোটে পাশ করেছি। তা আমরা আশা করি তারেক রহমান সাহেব বাংলাদেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার আমরা তৌফিক দান করেন, যেন আমরা আল্লাহ তাআলার কাছে তাই এই দোয়াটাই করে থাকি সব সময়। আমি বিএনপির রাজনীতির সাথে 1994 সন থেকে আমি জড়িত। আমি 17 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী সেনাদলের মহানগর উত্তরের আমি একজন আহ্বায়ক, এবং ঢাকা বাসানটেক থানার আমি সভাপতি। আমার নাম সার্জেন্ট মোহাম্মদ শামসুল হক, অবসরপ্রাপ্ত। আরেকটা বিষয় আপনাকে একটু জানতে চাই, যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হলো, এবং বিরোধী দল থেকে কর্নেল অলি আহমেদকে দেওয়া হলো। আপনি এই দুইজনের মধ্যে কাকে দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যখন খুব নড়বড় অবস্থায় ছিল, তখন এই মির্জা ফখরুল হোসেন আলমগীর সাহেব উনি এই বিএনপির সবচাইতে নির্যাতিত এবং সবচাইতে উনি পরিশ্রমী এবং হাল ধরেছিল। এটা আমরা দেখেছি সারা বাংলাদেশে। উনি যদি বিএনপিতে এত সুন্দরভাবে পরিচালনা না করতো, আজকে আমাদের এই বিএনপি এত তৃণমূল থেকে আজকে তারেক রহমান একজন এই দেশের প্রধানমন্ত্রী। আমরা এটা আমাদের একটা সবচেয়ে বড় গর্ব। উনিকা বিএনপি পুনর্গঠনে ওনার ভূমিকা অনেক রয়েছে, সেগুলো পদার্পণ আমরা স্তরে স্তরে দেখতে চাই, এবং এই দেশটাকে বাংলাদেশটাকে সুন্দরভাবে গঠন করুক সেটা আমরা চাই। আর আমরা সবাই কাঁধ মিলিয়ে এই বাংলাদেশটাকে আমরা আগায় নিয়ে যাব আন্তর্জাতিক পর্যায়ে।
এই আশাবাদ ব্যর্থ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো কথা।